হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের চার্জার রয়েছে। আর এই ধরনের মোবাইল চার্জার গুলো যেহেতু একটু সাদা রঙের হয়, দেখবে খেয়াল করে খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায়। চার্জারটা দেখে বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছেই না যে কি পরিমাণ ময়লা হয়েছে। আর যেহেতু এগুলো ইলেকট্রিক্যাল একটা ব্যাপার রয়েছে, তাই কিন্তু এগুলোকে আমরা জল দিয়ে বা কোনো ডিশওয়াশার বা কোনো লিকুইড কোনো কিছু সোপ দিয়ে কিন্তু এগুলো আমরা পরিষ্কার করতে পারবো না। তাই পারবো না দেখেই কিন্তু এমন একটা জিনিস দিয়ে পরিষ্কার করব, যার জন্য কোনো রকম জল লাগানোর তো প্রয়োজন নেই, সাথে সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি নেল রিমুভার। নেল রিমুভারটাকে খুব সামান্য পরিমাণ একটুখানি নিয়ে নেব তুলোর মধ্যে। এরপর খুব হালকা হাতে এইভাবে কটনটাকে দিয়ে যদি এইভাবে ঘষে নিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা, যত কালো তেলছিটে ময়লাই থাকুক না কেন, সমস্ত দাগ তো উঠে যাবেই, সাথে কোনো রকম জল লাগানোর প্রয়োজন পড়বে না। আর খুব সুন্দর মতো পরিষ্কার হবে, দেখতেও ভালো লাগবে, সাদা চকচকে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেলে এইভাবে কিন্তু আমরা এবার থেকে শুধুমাত্র চার্জার না, যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল জিনিস যদি ময়লা হয়ে যায় যাতে জল লাগানো সম্ভব না, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই প্রসেসেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ময়লা ছিল আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, এই ধরনের চাবি তো আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, কিন্তু চাবির যদি কোনো রকম কি রিং না থাকে, তাহলে কিন্তু এই চাবিটা আমাদের যত্ন করে রাখা মুশকিল। তো সবসময়ের জন্য যে কি রিং থাকবে এরকম কোনো কথা নেই, আবার কি রিং থাকলেও যে আমরা অনেক সময় ব্যবহার করি তাও কিন্তু না। আর কিন্তু এইরকম ভাবে খোলা চাবি নিয়ে ঘোরাফেরা করলে যে কোনো মুহূর্তে কিন্তু হারিয়ে যেতে পারে। তাই যদি ঘরে কোনো রকম চাবির রিং না থাকে, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের দোকানে গিয়ে চাবির রিংটা কেনার একেবারেই দরকার পড়বে না। বন্ধুরা, খেয়াল করে দেখবে, আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনি, তার জন্য কিন্তু জামা কাপড়ের মধ্যে একটা করে ট্যাগ থাকে। আর এই ধরনের যে ট্যাগ গুলো হয়, সেগুলো জামা কাপড় থেকে কেটে ফেলেই দিই, কেননা এগুলো তো আর কোনো কাজে লাগে না। তার মধ্যে দেখবে এই ট্যাগ গুলোর উপরের দিকে কিন্তু ছোট্ট একটা গোল মতো ছিদ্র রয়েছে। তো এই ছিদ্রের মধ্যে দিয়ে যদি আমরা কি রিংটাকে এইভাবে রিংটাকে পরিয়ে নিতে পারি, তাহলে দেখবে সুন্দর মতো তো একটা চাবির রিং তৈরি হয়ে যাচ্ছে। এই সাথে চাবিটা আর হারিয়েও যাবে না, ক্যারি করতেও সুবিধা হবে, সাথে সাথে আমাদের দোকান বাজার গিয়ে একটা কি রিং কেনারও প্রয়োজন নেই। এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আমরা যে কোনো ধরনের ভালো জামা কাপড় তো আয়রন করে পরি, কিন্তু এই ধরনের জামা কাপড় যখন আয়রন করি তখন কিন্তু আয়রনটা ঠিক মতো হয় না। তার জন্য কি করি, একটুখানি জল আমরা স্প্রে করি বা হাতের মধ্যে এইভাবে একটু জল দিয়ে আয়রনটা করলে দেখবে খেয়াল করে জামা কাপড়ের মধ্যে যে রিঙ্কেলস থাকে সেটা কিন্তু খুব সুন্দর মতো চলে যায়। তাই একটুখানি আয়রন করার সময় সামান্য একটু জলের ছিটা দিলে খুব সুন্দর মতো আয়রন করা সম্ভব হয়। জামা কাপড় কাচার সাথে সাথে যে একটা রিঙ্কেলস চলে আসে কাপড়ের মধ্যে, সেই রিঙ্কেলসটাও কিন্তু চলে যায় এই একটু জলের ছিটা দিয়ে আয়রন করলে। কিন্তু দেখবে বন্ধুরা, যখন আমরা জামা কাপড় আয়রন করব, তখন যদি এই ছোট্ট কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু আলাদা করে আমাদের আর পারফিউম ব্যবহার করতে হবে না। তোমরা আবার ভাবছো যে জামা কাপড় আয়রন করবো, তার সাথে পারফিউমের কি সম্পর্ক? আমরা যখন বাজার দোকান যাই বা বাড়ির বাইরে কোথাও বেরোই, তো এই ধরনের সময় কিন্তু আমরা কি করি, হালকা একটু পারফিউম স্প্রে করে দিই জামা কাপড়ের মধ্যে, ঘামের গন্ধর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক। কিন্তু এবার থেকে আমরা পারফিউমটা যখন আয়রন করব তখন দেবো। তো কিভাবে দেবো? এই যে জলটা নিয়েছি, যে স্প্রে করব বা একটু জলের ছিটা দিয়ে আয়রন করব, এই জলটার মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের নিজেদের পছন্দ মতো পারফিউম দিয়ে নাও। এবার কি করব, এই জলের ছিটাটা দিয়ে হালকা হালকা করে জলের ছিটা দাও আর সাথে আয়রন করো। দেখবে আয়রনটাও যেমন সুন্দর হবে, সাথে জামা কাপড়ের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধও আসবে। এর সাথে আরো একটা সুবিধা হবে কি বলতো বন্ধুরা, ডিরেক্ট যদি আমরা জামা কাপড়ের মধ্যে পারফিউম দিই, অনেক সময় দেখা যায় পারফিউমের যে একটা দাগ স্প্রের, সেই দাগটা কিন্তু জামা কাপড়ের মধ্যে থেকে যায়। তাই এইভাবে করলে কিন্তু অনেকগুলো সুবিধাই হচ্ছে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো করো। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘর বাড়ি যতই আমরা সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, ঘরের কোনাকানাচি থেকে শুরু করে মার্বেলের কোনাকানাচি, টাইলসের ঘরের কোনাকানাচি, এমনকি রান্নাঘরের কোনাকানাচি কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে যায়। শুধুমাত্র এই জিনিসটা সবথেকে বেশি বোঝা যায় মার্বেল বা টাইলসের ঘরে যে জয়েন্ট গুলো থাকে না, মার্বেল বা টাইলসের, সেই জয়েন্ট গুলোতে কিন্তু এত পরিমাণ ময়লা হয়ে যায়, যেটা কিনা প্রত্যেকদিন ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছার সাথে সাথে কিন্তু এই ময়লাটা ওঠে না। তো দেখতে পাচ্ছ কোনাগুলো এত পরিমাণ ময়লা হয়েছে, যেটা কিনা পরিষ্কার করতে গেলে হাত দিয়ে তো পরিষ্কার করা সম্ভবই না, আর উপরন্তু পরিষ্কার হবেও না। তার জন্য কি করব, এই কোনা কানাচি গুলো পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটু হারপিক। আর হারপিকের পরিবর্তে কিন্তু তোমরা যে ফ্লোর ক্লিনার হয় হারপিকেরই,
সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আর তোমরা হয়তো ভাবছো টয়লেটের জিনিস কেন ঘরে ব্যবহার করব? না বন্ধুরা, ঘরে বা ঘরের কোনাকানাচি পরিষ্কারের জন্য যদি আরেক সেট করে আমরা এই ধরনের হারপিক কিনে রাখি তাহলে কিন্তু অনেকগুলো কাজই আমরা ঘরেরও করে নিতে পারবো। খুব সামান্য পরিমাণ যেকোনো একটা এইরকম অ্যাসিড দিয়ে দাও। তারপর নিয়ে নিয়েছি একটা পুরনো চিরুনি। এবার হয়তো তোমরা বলবে চিরুনি কেন ব্যবহার করছি? চিরুনির যেহেতু দাঁতগুলো খুব ছোট আর সরু হয়, তাই এই কাজটা করতে কিন্তু খুব সুবিধাই হবে। তারপর এই চিরুনির মাথার দিকটায় কি করব, এরকম একটা স্টিল উল, পুরনো স্টিল উলকে এরকমভাবে হালকা করে প্রেস করে দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর হালকা, হালকা করে এইভাবে যদি ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে মিনিটের মধ্যে না সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। যার জন্য আমাদের হাত তো লাগানোর প্রয়োজন নেই, সাথে কোনাকানাচি খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার হবে। যেহেতু এতটাই কোনাকানাচির জায়গা তাই হাত লাগিয়েও কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তো হাতটাও কিন্তু দেখতে পাচ্ছ শুকনোই রয়েছে। তারপর ভালো করে মুছে একটা কাপড় দিয়ে যদি তোমাদেরকে দেখাই তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কি পরিমাণ ময়লা ছিল আর কত সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। হাত লাগানো ছাড়া যদি এইভাবে আমরা একটা চিরুনির মাধ্যমে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে তো সুবিধা হচ্ছে। চারদিকটা দেখো আর যেটুকু জায়গা পরিষ্কার করেছি সেইটুকু জায়গা দেখো, তফাৎটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।